বসিরহাটের আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাসের ভোট প্রচার মিনাখায়। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, তাই প্রচারে ঝড় তুলতে মরিয়া প্রত্যেকটি রাজনৈতিক দল। বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস ভোট প্রচার করল মিনাকার, বামনপুকুর, বাবুরহাট, কুমারজোল সহ বিভিন্ন এলাকায়। তীব্র তাপদাহের মধ্যেও তার প্রচারে আইএসএফ কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উন্মোদনা ছিল চোখে পড়ার মতো। আজ মিনাখার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করতে দেখা যায় আক্তার রহমান বিশ্বাসকে। তার থেকে কাজ পেয়ে বরণ করে নেন গ্রামবাসীরা। কখনো পায়ে হেঁটে, আবার কখনো গাড়িতে চড়ে প্রচার সারলেন আক্তার রহমান বিশ্বাস। প্রচারের মাঝে গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন তিনি, তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। মিনাখাতে ঘুরে যেটা বুঝলাম, আমরা প্রথমে আশাবাদী ছিলাম মিনাখা থেকে আমরা লিড করব, কিন্তু আজকে ঘুরে যেটা বুঝলাম আমরা বিপুল ভোটে লিড করব। যেটা আমাদের ধারণা ছিল তার থেকেও অনেক অধিক ভোটেই আমরা মিনাখা থেকে লিড করব। দেখলাম যে রাস্তার মাঝখানে মানুষ দাঁড়িয়ে সম্বর্ধনা দিচ্ছে, একেবারে জল দিচ্ছে, অনেক খাবার দিচ্ছে, এগুলো কি হয় নিচ্ছে? দেখুন, বিকল্প হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা যারা মিনাখায় এসেছি আমরা কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে। আমি প্রার্থী, মানুষের পাশে দাঁড়াতে এসেছি আমাদের দলের নির্দেশ অনুযায়ী। সেই ক্ষেত্রে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং যারা ধর্মের রাজনীতি করছেন বিজেপি, এই দুজনকে বসিরহাট থেকে সরানোর জন্য মিনাখাবাসী সরাসরি আইএসএফ এ আসতে চাইছেন, কিন্তু অত্যাচারের কারণে আসতে পারছেন না। আজকে যতটুকু সুযোগ পেয়েছেন ওনারা খাবার জল তুলে দিয়েছেন। ফলাফল তো আশা করি আমরা আগের যে টার্গেট ছিল তার তুলনায় অনেক ভালো রেজাল্ট করবো মিনাখা থেকে। এবং আস্তে আস্তে দু চারটে দেখলাম আমাদের নেতৃত্ববৃন্দ যারা ছিলেন বলছিলেন অনেক জমি দখল হয়ে গেছে, যেখানে তৃণমূল বিল্ডিং করছেন। অনেক ঘর ভাঙচুর হয়ে গেছে আমাদের গত পঞ্চায়েতের পরে, এবং এই লোকসভার আগেও মানে ঘোষণার পরে আমাদের আইএসএর উপর অ্যাটাক হয়েছে। এটা আমরা দেখেছি। শুধু আমরা দেখেছি তা নয়, মিনাখাবাসীও দেখেছেন। মিনাখাবাসী সুন্দর একটা পরিবেশ চান, যে পরিবেশটা সুন্দর ছিল এবং এখনো আছে, কিন্তু সেই সুন্দর পরিবেশটার মধ্যে দিয়ে তৃণমূল সুন্দর রাখতে দিচ্ছেন না। একটা মানুষের ঘর ভাঙচুর হচ্ছে, তার তো অধিকার। রাজনীতি যে কেউ করতে পারেন, তৃণমূলের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করাটা কি অন্যায়? সেটা মিনাখাবাসী বুঝে গেছেন এবং আমাদের পক্ষেই আছেন। আমরা বিপুল ভোটে এখান দিয়ে জয়যুক্ত হব।